হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এসেছি আমি আমার মিষ্টি সোনা ব্লগে। আবার একটা নতুন কালেকশন ব্লগ নিয়ে চলে এসেছি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কি দেখাবো আজকে। ওখান থেকে উঁকি মারছে, আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে আমি কি নিয়ে বসেছি। আজকে আমি বসেছি আমার বাড়ির যত টেডি বিয়ার বা সফট টয়েস কালেকশন আছে সেইগুলো আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তার আগে আমার সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই, অসংখ্য 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 ধন্যবাদ জানাই আমার প্রত্যেকটি ব্লগকে ফলো করা। আর যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে সবাইকে অনেক 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 আদর, অনেক ভালোবাসা জানাই। ওকে, তো চলো। চুলটা বারটা আজকে ডিস্টার্ব করছে। তো দেখতেই পাচ্ছ আমার মিষ্টি মাকে নিয়ে বসে পড়েছি আমার মিষ্টি সোনা ব্লগে। আজকে আমি তোমাদের আমার বাড়ির অনেক টয়েস বা অনেক টেডি বিয়ার সব টয়েস নেই, আবার কিছু অল্পও নেই, যা আছে সেগুলোই দেখাবো। সবার প্রথমে আমি যেটা দেখাবো আমার মানে এখানে যে যে সব টয়েস বা টেডি বিয়ার আছে, কিছুটা আমার, কিছুটা ওর, আর কিছুটা হচ্ছে আমার তাতানের। তো তিনজনের মিলিয়ে যে সব টয়েস আছে সেইগুলো আজকে আমি তোমাদের দেখাবো। সেইগুলো তোমাদের আজকে দেখাবো। তো প্রথমেই আমি ছোট্ট একদম পুচকু টয়েস থেকে, টেডি বিয়ার থেকে একদম বড় টেডি বিয়ার কালেকশন তোমাদের দেখাবো। মানে সাইজ অনুযায়ী আমি তোমাদের কাছে প্রেজেন্ট দেবো। তো চলো, প্রথমে আমি যে সফট টয়েসটা তোমাদের টেডি বিয়ারটা দেখাবো সেটা হচ্ছে একদম ছোট্ট, খুব ছোট্ট না আবার খুব বড়ও না, এরম এরম সাইজ। তো এটা কি বলতো, ডোরেমন। এটা হচ্ছে মাম্মামের অন্নপ্রাশনে প্রচুর টেডি বিয়ার পেয়েছিলাম, সব কিছুটা তুলে রেখেছিলাম বলে এখনো পর্যন্ত আছে টিকে। আর কিছুটা ও খেলেছে, তাদের স্নান করিয়েছে, তাদের সাজুগুজু করিয়েছে। যেমন এই ডোরেমনের নাকটা গর্ত, দেখেছো তো? এটা হচ্ছে এক নম্বর কালেকশন, টেডি বিয়ার কালেকশনের 1 নম্বর টেডি বলবো। আর এগুলো খুব সফট হয়, সফট টয়েসও বলা চলে এগুলোকে। এগুলো দেখো খুব সফট, নরম, বাচ্চাদের মানে বাচ্চারা এগুলো নিয়ে খেললে খুব ভালো লাগে খেলতে। ওদেরও খুব নরম নরম, বাচ্চাদের গা যেরকম নরম নরম হয় সেরকম সফট টয়েসগুলো খুব নরম নরম আর সফট হয়। এটা ওর একটা ফেভারিট টয়েস, তাই তো মাম্মা? সেকেন্ড ছোটদের মধ্যে আমি যেহেতু দেখাচ্ছি, তো সেকেন্ড হচ্ছে এইটা। আর একটা নিয়ে এসো, যেটা হচ্ছে ব্রাউন কালারের। আমরা পেছনে সব সাজিয়ে নিয়েছি, তোমাদের লাস্টে সেগুলো সেটা দেখো। দেখো এই দুটো দুরকম কিন্তু একই কালারের। এইগুলো মাম্মাম কমপ্ল্যান কিনে, মানে মাম্মামের জন্য কমপ্ল্যান কেনা হতো, তো সেখান থেকে এই দুটো টয় আরো ছিল। বল মাম্মা? দুটোই ছিল। ও আচ্ছা, এই দুটো আর একটা ছিল না, হারিয়ে গেছে, সেই জন্য বলছি আরো একটা ছিল। তো এই দুটো গিফট পেয়েছিলাম। তো দেখো কি কিউট। গিফট পাওয়া জিনিস সবসময় ভালো হয়, সবসময় ভালো লাগে, একদম নরম নরম, সোনা 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 সোনা। একটা ডগি আর একটা বিয়ার, না মিয়াও না, বিয়ার। কি সুন্দর, দারুণ। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ওয়ান। এবার থার্ড ওয়ান তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব ছোট্টদের মধ্যে। থার্ড ওয়ান দাও, আর এই একদম লিলিপুটটা দাও। হ্যাঁ, এইটার ভেতরে তুলো আছে। এটা খুব একটা না নরম নয়, একটু হার্ড টাইপের, আবার খুব একটা হার্ড নয়। তবে এইটা দেখো, এটা বহু পুরানো, এটার গল্প আছে। এটা হচ্ছে মাম্মাম যখন মানে মাম্মাম যখন হয়েছিল 4-5 দিনের মাথায়, না 7 দিনের মাথায় ওকে আমি বাড়ি নিয়ে এসেছিলাম। তো এইটা ওকে গিফট করেছিল আমার ননদের জায়ের মেয়ে। তো
তো ননদ তো চলে গেছে, সেখানে আর কোনো গল্প নেই, তাদের সাথেও আর কোনো সম্পর্ক আমাদের এখন পর্যন্ত আর নেই। তো কিন্তু এই পুতুলটা ও খেলে, এটা ও ইউজ করে, ও খেলে, একে স্নান করায়, একে সাজায়, সেই জন্য এর অবস্থা খানিকটা ঢিলে হয়ে গেছে। আমি এর নাম দিয়েছি লিলিপুট। এর নাম হচ্ছে লিলিপুট। দেখো এর গলায় একটা হার, মানে সেই রাখি হয় না, ও হার পরিয়ে রেখে দিয়েছি, দেখতে পেয়েছো? আমি ওর নাম দিয়েছি লিলিপুট। এটা হলো থার্ড ওয়ান। এবার একটু সাইজে উঠবো, একটু বড় সাইজে আনবো। তো বড় সাইজে আনতে গেলে প্রথমে আমি ডাক, না ডাক না, ওইটা, ওই দুটোকে নিয়ে চলে এসো, একই ধরনের কিন্তু কালার আলাদা। দেখ একটু সাইজে উঠেছি, একটু সাইজে বড় হয়ে গেছে, দেখো। হ্যাঁ, ওইগুলো একটু ছোট ছোট ছিল, এটা একটু ওদের থেকে একটু বিগ, একটু বড় সাইজ। তো দেখো বাচ্চাদের, আমার যেসব ছোট্ট ছোট্ট ফ্রেন্ডসরা আছে, আজকের ব্লগটা বেসিক্যালি তাদের জন্য। কারণ বাচ্চাদের তো সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে মনে হচ্ছে এইগুলো, তাই তো? তোমরা কমেন্টস করে জানাবে অবশ্যই যে তোমাদের ফেভারিট খেলা কি। আমার মেয়ের তো ফেভারিট খেলা হচ্ছে এইগুলোই। তো দেখো এটা একটা রেড কালারের টেডি বিয়ার। দেখো মাম্মাম রেডটা ধরো আর আমি ইয়েলোটা ধরো। হ্যালো, তো এর গোফটা দেখো ছিঁড়ে ফেলেছে, এইগুলো মাম্মাম ইউজ করে, তো সেই জন্য এদের হাল। আবার দেখো একটা ছোট্ট টিপ পরিয়েছে, মাম্মাম সাজায় বলছিলাম না, দেখো একটা টিপ পরানো, মানে এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে ছেলে ওর কাছে। এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে ওর ছেলে, এটা হচ্ছে ফ্রেন্ড। হলো, চলো রাখো। এরপরে আমরা যেটা দেখাবো, আরেকটু সাইজে উঠে যাব না, আরেকটু সাইজে ওঠার থেকে তার আগে আর একটা ছোট ছিল, এইটা। এটাও বহু পুরানো, এর হাল খুব খারাপ, তবু আমি তোমাদের কাছে দেখানোর জন্য নিয়ে বসেছি। এটাও মাম্মাম খেলে, এর অবস্থা খুব খারাপ। এর ছোট 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 সাইডে ব্রাউনিশ চুল ছিল, কার্লি, সেগুলো আজ অতীত, সেগুলো ছিঁড়ে কোথায় চলে গেছে, মানে সেটা আর কোনো ইজ্জত মানে নেই, সে চলে গেছে। তো এ রয়ে গেছে। এটাও খুব সফট, খুব নরম। এখনো পর্যন্ত যা কালেকশন দেখিয়েছি সবই মাম্মামের। এগুলো সব মাম্মাম অন্নপ্রাশনে বা আমরা জন্মদিনে গিফট করেছি, সমস্ত কিছুই মাম্মামের। এইটা নিয়ে একসময় ও শুতো, তোমার নেই। তারপরে দাগ নিয়ে দেখতে পাচ্ছ একটা ছোট্ট ডাক, একদম কিউটি ডাক একটা, কি সুন্দর। এটা মাম্মামের মামা অন্নপ্রাশনে মামার বাড়ি থেকে এটা সেই মানে বিভিন্ন খেলার একটা দিয়েছিল, ট্রে দিয়েছিল, তার মধ্যে এটা ছিল। এটা আমি ওকে ইউজ করতে দিইনি, এক তো ইয়েলো কালার, ইউজ করলে ইয়েলো কালারটা আর এত সুন্দর থাকবে না। আজকে বার করেছি, বলছে মা ডাকটা বার করেছো? আনছি হ্যাঁ। দেখো কি সুন্দর নরম একদম। আর সব থেকে বড় কথা, এই যে লোমস গুলো না ওঠে না। বাচ্চাদের যে নাকের প্রবলেম হবে, নিঃশ্বাসের প্রবলেম হবে আদর করলে, সেসব কোনো কিন্তু ভয় নেই। এটা একদম নরম। হ্যালো, হাউ আর ইউ? তারপরে চলে আসবো আমার ছেলের টয়েস। এটা আমার ছেলের টেডি বিয়ার। এটাও হাতে পেয়েছি, জানি না কে ওকে গিফট করেছে, কিন্তু এটা ওর পাওয়া। এটা ওর হাতে ওকে দিয়েছি কেউ ভালোবেসে।
আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের মধ্যেই কেউ ওকে গিফট করেছে, কিন্তু এত হুড়োতাড়ার মধ্যে তখন আর অত খেয়াল থাকে না যে কে কোন গিফটটা দিচ্ছে, কিন্তু যে দিয়েছে তাকে ওকে খুব ভালোবেসেই গিফটটা করেছি। ঠিক আছে, এটা খুব সুন্দর, খুব নরম। এরপর নিয়ে এসো মাম্মা, ছুটকি নিয়ে এসো। এটা মাম্মা ছুটকি, ছোটা ভীমের ছুটকি। এটা আমি ওকে কিনে দিয়েছিলাম। ও পরীক্ষায় তখন ছোটবেলায় লোয়ারে না আপারে না লোয়ারে মান্থলি টেস্টে ভালো রেজাল্ট করেছিল বলে ওকে আমি একটা গিফট করেছিলাম। এমনি পছন্দ হয়েছিল, কিনে দিয়েছিলাম। হচ্ছে আজকে আমার হেল্পার, আমার সোনামা। হ্যাঁ, এটা আমার নয়, এটা আমার ছেলের নয়, এটা আমার মেয়ের নয়, এটা হচ্ছে আমার ননদের। এটা হচ্ছে আমার বিয়ের আগেকার এবারই সব থেকে পুরানো টেডি বিয়ার। এটা মা আমাকে দিয়েছিল, বলেছিল এনে রেখে দে। এটা হচ্ছে বোনের খেলার সাথী ছিল, অনেক পুরানো, তোমরা দেখতেই পাচ্ছ এর গায়ের অবস্থা দেখে, কিন্তু আমি একে ফেলে দিইনি, একে আমি যত্ন করে রেখে দিয়েছি তুলে। খুব নরম, খুব নরম। এগুলো ওয়াশ করা যায়, জানো তো, এগুলো সবই ওয়াশেবল। এগুলো ওয়াশ করে ভালো করে লন্ড্রিতে দিলে ওরা তো আরো ভালো করে ওয়াশ করে দেয়। আর এগুলো মানে ভালো, এগুলো কোনো ক্ষতি করে না বাচ্চাদের, প্রত্যেকটা টেডি বিয়ার। আর এগুলো এরপরেরটা দেখাই, একটা দেখো চলে এসেছি আমার ছেলের কালেকশন। এটা আমার ছেলের, এটাও আমার ছেলেকে কেউ ভালোবেসে ভাতিতে দিয়েছিল, অন্নপ্রাশনে ওকে গিফট করেছিল। একটা সুন্দর গোলুমলু টেডি বিয়ার। তো দেখো কি সুন্দর টুপি পরে আছে, দেখো টেডি বিয়ার পেয়ে আজকে আমিও বাচ্চাদের মতো বিয়ার করছি। আমার তো ভীষণ ভালো লাগে টেডি বিয়ার। আমার বাড়িতেও অনেক টেডি বিয়ার আছে, মানে আমার বাপের বাড়িতে। তো এটাও একটা সুন্দর রেড অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের একটা টেডি বিয়ার। প্রত্যেকটার পিছনে কিন্তু দেখো চেন দেওয়া, প্রত্যেকটা টেডি বিয়ারে। সুতরাং এগুলোর এর ভিতরে যে মেটেরিয়ালস গুলো আছে সবই তুলো টাইপের, সিল্ক তুলো যেগুলো হয় সবই সিল্ক তুলো টাইপের। তো কোনো ক্ষতি করে না, নাকে মুখে ঢোকে না, এর লোমশ ওঠে না। তো বাচ্চাদের দিয়ে শান্তি। তারপরে দেখাবো আমার মাম্মামের একটা পুতুল, কথা বলা পুতুল ছিল, একটা সফটওয়্যার টয়েস, কিন্তু এ আর এখন কথা বলে না, এখন বোবা হয়ে গেছে, কারণ এর ব্যাটারি শেষ। এটাও মাম্মামকে আমি মানে কিনে দিয়েছিলাম, ওকে গিফট করেছিলাম। এর মাথায় একটা টুপি ছিল, সেটা মাম্মাম খুলে ফেলেছে। এর জামা কিন্তু এটা না, এই জামাটা মানে মাম্মামের আম্মা হাতে বানিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর। আর আগে আমরা যা কথা বলতাম ও তাই কথা বলতো, ওকে যদি হ্যালো বলতাম ও হ্যালো বলতো। আর এটা খুব সুন্দর, খুব নরম, এর ভেতরেও ওই তুলো টাইপের জিনিস আছে। এর মুখটাই জাস্ট প্লাস্টিকের, কিন্তু এর সমস্ত গা একদম সফট টয়েসের যে মেটেরিয়াল, মানে সব মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, সেই সমস্ত মেটেরিয়ালস দিয়ে তৈরি। কিন্তু এর ড্রেস নেই এর কাছে, টুপি নেই এর কাছে। এর সেই জন্য নতুন করে একটা ভেলভেটের, এটা ভেলভেটের একটা জামা
মা নিজে হাতে বানিয়ে দিয়েছে। ও সব পুতুলের জামা মা বানিয়ে দেয়, কিন্তু ও কি করে তাদের খুলে স্নান করাবে, সাবান মাখাবে, তাহলে আর পুতুল ভালো থাকে বলো তোমরা? ওকে একটু বলবে তো যে এরকম করতে নেই। আমার হাসি হাসি দিচ্ছে। এরপর একটা নিয়ে আসি, ডগি। গো 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 গো। এটাও একদম একটুখানি নিয়ে যাবে। এটাও আমার মাম্মামের কালেকশন। এটাও মাম্মামের। এটাও আমরা ওকে গিফট করেছিলাম, ওকে কিনে দিয়েছিলাম মেলা থেকে। দেখতে পেয়েছো? কুচু কুচু লেজ, কুচু কুচু। আর একটা ডগ যেহেতু দেখালাম, আর একটা পশু দেখাই, আর একটা অ্যানিমেলস আসুক। আমাদের সুন্দরবনের সুন্দর প্রাণী বাঘ। দেখেছো বাঘের চোখগুলো? দেখেছো? কিন্তু বাঘের গোঁফটা ছিঁড়ে ফেলেছে মাম্মাম, টেনে টেনে টেনে। ছিল বাবা। আর লেজ এখন কি করে, তার লেজটাকে ধরেই আচার মারে। হ্যাঁ, ওর বাপ কিরকম ডাকে, মিয়াও মিয়াও করে। আমরা বলি হালু ভালু, আরো বলবে মিয়াও মিয়াও। এমনই মুখে কথা বলতে পারে না, কিন্তু এমনই মুখ দিয়ে সাউন্ডটা বেরোবে যেন শোনাবে মিয়াও মিয়াও। তো এই টাইগারটা আমার বাপি আমার মাম্মামকে গিফট করেছিল। বাপি সুন্দরবন বেড়াতে গিয়েছিল, তো ইয়ার্কি করে বলেছিল তোর জন্য কি আনবো বাবু? তো ও তখন বলেছিল আদো আদো গলায় টাইগার। তো বাপি সত্যি সত্যি টাইগারটা সত্যি করে আনা যায় না, তো ওকে এই টাইগার একটা এনে দিয়েছিল। চোখগুলো দেখো কি সুন্দর, হালুম করে দিয়ে। এবারে আরেকটু বড় সাইজের টেডি দেখাবো। ওকে, এটা হচ্ছে আমা, একটা পিঙ্কিশ টেডি। এটা জয় আমাকে গিফট করেছিল। এটা হচ্ছে আমার টেডি বিয়ার। এতক্ষণ ওদের দেখাচ্ছিলাম, এবারে দেখাবো আমার। এর কিন্তু পেছনটা দেখো চেন নেই, এটা খোলা যাবে না। এটা হচ্ছে তাতান বাবু, অন্নপ্রাশনে গিফট করা। ইয়েলো আর পিঙ্ক, দারুণ কম্বিনেশনটা না, ইয়েলো কালার আর পিঙ্ক কালারের টেডি বিয়ারটা। তো এই ধরনের টেডি বিয়ার গুলো দেখবে, মানে বিভিন্ন রকমের টেডি বিয়ার গুলো দেখবে ধর্মতলায়, মানে কলকাতার যে ধর্মতলার লাইন দিয়ে রাস্তার ধারে যে বিক্রি হয়, এত সুন্দর দেখতে লাগে। আমি তো ধর্মতলায় পুজোর সময় কিছু কিনতে গেলেই আমি একটা করে টেডি বিয়ার অবশ্যই কিনবো, মানে এইরকম ব্যাপার। কিন্তু গত 2 বছর তো যাওয়া হয়নি, তো মানে কেনা হয়নি। খুব ভালো লাগে, ধর্মতলায় প্রচুর মানে টেডি বিয়ার পাওয়া যায়, আর এত সুন্দর করে সাজিয়ে রাখে, খুব মানে দেখতেও ভালো লাগে। দাঁড়িয়ে 5 মিনিট দেখতে ইচ্ছা করে যে টেডি বিয়ার গুলো এত সুন্দর দেখতে। তো হলো এই একটা, আর একটা দেখাই, পিঙ্ক যখন দেখিয়েছি, আর একটা দেখাই, এটা আমার। এগুলো হালকা একদম লাইট কালার বলে না, এগুলো আমি তুলে রাখি। এগুলো বাইরে থাকলেই কি বলতো নোংরা পড়বে, আর এর মানে এই গ্লেজটা একদম বাজে হয়ে যাবে। তো তোলা থাকে বলেই দেখো এত সুন্দর আছে জিনিসটা, এত সফট, এত নরম। দেখো গায়ে হাত বোলাতে এত ভালো লাগছে।
আমি আর মেয়ে আমরা দুজনে এরকম আগে যখন ছেলে ছিল না তখন তো প্রচুর সময়, ও তো বড় হয়ে গেছে আর ও ছোট থেকে একটু ভীষণ মানে ম্যাচিওর, মানে ওকে নিয়ে আমাকে বেশি ভুগতে হয় না বা বেশি ওর পেছনে আমাকে খাটতে হয় না। ও ছোট থেকে ভীষণ ম্যাচিওর, মানে খুব তাড়াতাড়ি ও সব কিছু শিখেও গেছে আর ওকে নিয়ে আমার এত চিন্তা করতে হয় না। তো আমরা দুজনে এরকম খেলা করি, আমরা এরকম দিই ও আমাকে দেয়, আমরা দিই, তারপর দুজনে শুয়ে শুয়ে মারপিট করি। আমরা দুজন বন্ধু, মা মেয়ে কম, বন্ধুটা বেশি, তাই তো আম্মা? ও আমাকে ছেড়ে থাকতে পারে না, আমিও ওকে ছেড়ে থাকতে পারি না, এরকম ব্যাপার। এখন একটু মামার বাড়ি যাওয়ার ইচ্ছা হয়েছে, যাওয়ার ইচ্ছা হয় কারণ মামার ছেলে এখন বন্ধুর মতো হয়েছে, ওরই জুড়ি, ওর থেকে ছোট সে একদম একে খুব মানে ভালোবাসে আর এও তাকে খুব ভালোবাসে। এটা হচ্ছে আমার বাবু পেয়েছে, এটাও দেখো একটা লাভ আছে, টুকি মাথা, কানটা বেরিয়ে আছে। এটা মনে হয় তোমরা, হ্যাঁ এটা মনে হয় তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছো, কারণ এটা বাইরে থাকে, ওই আমার ড্রয়ারের মাথা এটা রাখা থাকে। সব তুলে ফেললে ওরাও তো খেলবে না, মাঝে মাঝে ছেলেকে দিই, একটু নিয়ে নাড়াচাড়া করে, নরম তো কোনো অসুবিধা হয় না। আর এর লোমশগুলো, এই টেডি বিয়ারের লোমশগুলো অত উঠে গালে মানে যায় না। হলো, এরপর দেখাবো আর একটা ইয়েলো টেডি বিয়ার, যেটা দেখো মাম্মামের দেখলেই বুঝতে পারবে, কারণ ও টেডি বিয়ার গুলোকে এত মানে আদর যত্ন করে কি বলবো। দেখো এটা আবার ওর একটা জামা পরিয়ে রেখে দিয়েছি, দেখেছো? এটাও ইউজ করে, তাহলে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো ওর ছোটবেলাকার একটা জামা পরানো আর একটা গম ছেড়ে চলে গেছে, ঝুলছে না, এটা মুখ ছিঁড়েছে, এটা ইয়েলো কালারে। আর দেখো জামা পরানোর একটা ভালো ফল কি বলো তো, নোংরা হয় না। এগুলো সবই ওয়াশ করা হয় মাঝে মাঝে, কিন্তু ছেলেটা হওয়ার পর একটু কমে গেছে, সেই জন্য এগুলো মানে তুলে রেখে দিয়েছিলাম, আবার তুলে রেখে দেবো। এত নোংরা করলে আমি এত কাজ করতে পারছি না, বুঝেছো? তাহলে এটা গেল আরেকটু বড়, ছোট থেকে দেখাচ্ছিলাম, ছোট গেল, মাঝারি গেল, মাঝারি থেকে আরেকটু বড় গেল। এবারে লাস্ট টেডি বিয়ার দেখাবো, যেটা হচ্ছে আমার একান্ত আমার, এটা আমাকে জয় গিফট করেছিল, কিন্তু মাম্মাম সেটা কোনোদিনই মানতে চায় না। মাম্মাম বলে না এটা ওর, আমাকে সে দেয়ই না, এটা ওর সাইজে, ও চাগাতেই পারে না, ওকে দেখো ছিঁড়ে ছাড়ে একাকার করেছি। মাম্মাম দাঁড়া, এটা নিয়ে ওর কাঁধে উঠেছে, ওটা ওর খেলা হয়ে গেছে। এটা আমি লাস্ট 2 বছর আগে ধর্মতলা থেকে কিনে নিয়ে এসেছিলাম এইটাকে, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সব থেকে বড় সারপ্রাইজ কালেকশন। এটা খুব সুন্দর, এটা ছিঁড়েছে কি করে বলো তো, কি করে আমার ঢুকে বড় এইভাবে বসে থাকে, তাহলে বলো এটা থাকবে? এখন ধরেছে ভাইকে ওরকম করবে, সে তো খিলখিল করে হাসছে, তারও ভীষণ মজা এটা পেয়ে। পিঙ্ক কালারের একটা লাভ চিহ্ন, এটা জয় আর আমি দুজনে মিলে ধর্মতলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। হ্যাঁ খুব সুন্দর দেখতে, আর এটাকে আমি একটু ছাড়াই করতে হবে, কারণ এই রিসেন্ট করেছে, এই
সেলাইটা খুলে গেছে, আর কিছুই না। সব থেকে বড়, এটা সব থেকে বড়। তো বন্ধুরা দেখলে আমার সফট টয়েস কালেকশন বা টেডি বিয়ার কালেকশন, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। ভালো লাগলেও জানাবে আর খারাপ লাগলেও জানাবে, তোমাদের কমেন্টস পাচ্ছি। আর আজকের যে টেডি বিয়ার কালেকশন দেখালাম এটা তোমাদের রিকোয়েস্টের কালেকশন ছিল। তোমরা রিকোয়েস্ট করেছিলে কোনো এক বন্ধু যে টেডি বিয়ার কালেকশন দেখাতে, যেহেতু আমার ঘরে সোফার মাথায় অনেক টেডি বিয়ার সাজানো থাকে, তো সেই আমার ব্লগে দেখেই তোমরা রিকোয়েস্ট করেছিলে যে টেডি বিয়ার কালেকশন দেখাতে। তো সেই জন্য তোমাদের অনুরোধেই আমি এই টেডি বিয়ার কালেকশন আজকে তোমাদের সামনে নিয়ে এলাম বা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর আমার ব্লগ যদি ভালো থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের হেল্প ছাড়া আমি নিরুপায়, আমি তাহলে এগিয়ে যেতে পারবো না। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের মতো তাহলে টাটা বাই, আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন দিনে নতুন কালেকশন নিয়ে। আজকের মতো টাটা, কালেকশন ব্লগ বা ডেলি ব্লগে আবার দেখা হবে। ওকে বাই।